তোকে আমি বই দিব না, কিন্তু আমি তো বাসায় আসছি, আমি বই দিব না তোকে, বলে দিলাম। তুই ক্লাসের অ্যাটেন্ডেন্স ঠিক করতে পারিস না। তাহলে এই জায়গা থেকে ইলেকট্রন যাবে হচ্ছে, ভালো করে বুঝবি, ইলেকট্রন যাবে হচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে, এটুকু আমি আগেই বলছি। এখানে ইলেকট্রনটা যাবে কোথায়? ইলেকট্রনটা যাবে হচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে। প্লাস মানে কি? ইলেকট্রন ত্যাগ, ভালো করে বুঝবি। প্লাস যখন থাকবে মনে রাখবি এটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন কি করছে ভাইয়া? ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করেছে। ঠিক আছে, আচ্ছা। মাইনাস মানে কি ভাইয়া? সে ইলেকট্রন গ্রহণ করেছে। এগুলা শিখছিস না আগেই? এগুলা শিখছিস না আগেই বলতো? এগুলা শিখছিস আগে? আচ্ছা, যদি তুই এগুলা শিখে থাকিস তাহলে এখন দেখ, এগুলা শিখছিলি না? দুইজনেই তো আসিস, সব গাধার দল। জীবনেই আহ কিছু হবে না তোদের দ্বারা। এখন দেখ, ফার্স্ট ইয়ারে আসে এত অনীহা। দেখ তাহলে সোডিয়াম যদি আমি 11 ধরি, তাহলে আমার ইলেকট্রন কত আসে? 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে আমার এই ইলেকট্রনটা চলে যাবে, এই ইলেকট্রনটা বের হয়ে যাবে, এই ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে। তাহলে এই ইলেকট্রন যদি আমার অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে দেখ কি হয়। তাহলে এখানে আমার টোটাল যখন সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা হবে, তখন এইভাবে করবি, 1s2, 2s2, 2p6। তাহলে সোডিয়াম প্লাসের টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা। সোডিয়াম প্লাসের টোটাল ইলেকট্রন আসবে 10টা। সেম ভাবে তুই করতে পারিস, সেম ভাবে তুই ক্লোরিন মাইনাসের করতে পারিস। তারপরে বিভিন্ন টাইপের যেগুলা আছে, এইগুলা হচ্ছে অ্যানায়নের জন্য। ঠিক আছে, বুঝতে পারছিস? এটা হচ্ছে অ্যানায়নের জন্য। বুঝতে পারছিস? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, ক্লোরিনের জন্য করবি দেখ। তাহলে ক্লোরিনের যদি আমি প্রথমেই ক্লোরিনের করি 17 ইলেকট্রন বিন্যাস, তখন কি আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আচ্ছা, এখন যখন তুই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে যাবি, আমি আবারও বলি, যখন তুই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে যাবি, তার মানে আমার এখানে কি এক্সট্রা একটা ইলেকট্রন আসছে না? এই জায়গায় আমার এক্সট্রা ইলেকট্রন আসছে না? এক্সট্রা ইলেকট্রন আসছে না? আমি কিন্তু তোদের ক্লাস বন্ধ করে দেবো, দুইজন করে ক্লাস করলে, সত্যি করে বলতেছি, আমি ক্লাস বন্ধ করে দেবো। তোরা তো বুঝতেছিস ভাইয়া বিপদে আছে। আমার চাচা, মানে ডায়ালিসিস চলতেছে লোকটার। আমি দেখতে আসছি, তো তা দেখতে আসার পরেও আমি ক্লাস করাচ্ছি, দেখতে আসার পরেও আমি ক্লাস করাচ্ছি একটা টাইম নিয়ে, কিন্তু তোরা ক্লাস করতেছিস না। তার মানে কি? তো ওই যে বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, তার মানে তোদের কোনো মাথা ব্যথা নাই, সব ব্যথা ব্যথা আমার। 4,000 টাকা দিয়ে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, আমি একদম আহামরি, একদম শেষ। বাহ! যদি ক্লোরিন মাইনাসের ইলেকট্রন হয়, তাহলে আমার টোটাল আসবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত? 3p কত বল? তাহলে ইলেকট্রন যাবে সর্বশেষ কক্ষপথে, ইলেকট্রন যোগও হবে সর্বশেষ কক্ষপথে।
এই যে ইলেকট্রন যে যোগ হবে সর্বশেষ কক্ষ। পথের অরবিটাল উপশক্তি স্তর। কি বললাম? সর্বশেষ কক্ষপথের কি উপশক্তি স্তর। এখন বল কথা বুঝতে পারছিস? সব কথা বুঝতে পারছিস? ফারজানা, তুই কোনো কাজেরই না, তুই স্টুডেন্ট আনতে পারলি না, ঠিক আছে? কারণ আমার তো তোদের বোঝা উচিত, আমি সত্যিই বলতেছি, আমি স্টুডেন্টদের প্রতি খুবই বেশি বিরক্ত এখন, খুবই বিরক্ত, ঠিক আছে? কারণ তোদের মধ্যে এখন কমন সেন্স নাই, তোদের মধ্যে এখন কোনো কিছু শিখার আগ্রহ নাই। কমন সেন্স এইটুকু থাকার কথা যে ভাইয়া হয়তোবা খুবই টায়ার্ড, বা ভাইয়া হয়তোবা বিপদে আছে, ভাইয়ার আমরা মানে ভাইয়াকে এত না বকাই যে ভাইয়া হয়তোবা বিপদে আছে। এত কথা বলতে তো আমার ভাল লাগতেছে না, তাই না? তো এইখানে ভাইয়া কোশ্চিন গুলা কিভাবে আসবে? আচ্ছা, কোশ্চিন গুলা এভাবে আসবে যে কোশ্চিন যদি এরকম আসে যে মনে কর সাপোজ যে 3D ও 4P এর মধ্যে ইলেকট্রন কোথায় যাবে, বা কোনটি বেশি শক্তি সম্পন্ন, কোনটি বেশি শক্তি সম্পন্ন। এটা আসতে পারে, বা কোথায় ইলেকট্রনটা আগে প্রবেশ করবে সেটা আসতে পারে। দ্বিতীয় কোশ্চিন আসতে পারে তোর যে সোডিয়াম ক্লোরিন মাইনাসের ইলেকট্রন বিন্যাস দেখাও, সোডিয়াম মাইনাসের ইলেকট্রন বিন্যাস। তারপরে আরো একটা কোশ্চিন আসতে পারে যে 2D সম্ভব না কেন, এটা বলতে পারবি? এই 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 অ্যান্সারটা বলতো, 2D সম্ভব না কেন? অ্যান্সারটা একটু বলতো, 2D সম্ভব না কেন? অ্যান্সারটা একটু বল, 2D সম্ভব না কেন বল, 2D সম্ভব না কেন বলতে পারবি? 2D সম্ভব না কেন বলতে পারবি? একদম পসিবল এটা বলা। কিরে, তোদেরকে কি মানে ডাকে ডাকে আনবো? 4 জন যে আসছিস, তোদেরকে কি আমি ডাকে ডাকে নিয়ে আসবো বাড়ির থেকে? তোদেরকে কি আমি ডাকে ডাকে নিয়ে আসবো বল সব সময়? মোহনা জান্নাতি, রোকেয়া বেগম, তোরা বুঝতে পারতেছিস না আমার গলার অবস্থা ভালো না? হুম, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা বারবার আসে পরীক্ষায়। চলে আয় যে নিষ্ক্রিয় গ্যাস সহ ইলেকট্রন বিন্যাস লেখ, টপিকসটা লেখ, নিষ্ক্রিয় গ্যাস সহ ইলেকট্রন বিন্যাস। এটা অনেকেই শিখায় না তোদেরকে, আমি তোদেরকে নিজের ভাই বোন মনে করে পড়াচ্ছি। সর্বপ্রথম একটা ওয়ার্ড মনে রাখবি যে ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা। আমি নিষ্ক্রিয় গ্যাসগুলো আগে বের করে রাখি। তো সর্বপ্রথম তোকে এইটুকু মাইন্ড করা উচিত যে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা, ঠান্ডা মাথায় বুঝবি, এই জায়গায় আমি দেখাবো। নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখা যায়, নিষ্ক্রিয় গ্যাসগুলো কি ভাইয়া? হিলিয়াম। মনে রাখবি এর পারমাণবিক সংখ্যাটা মনে রাখবি 2, 2 মানে 1s, এইটুকু মনে রাখবি 2। হিলিয়াম, এরপরে নিয়ন, ঠিক আছে? হিলিয়াম নিয়ন, তাহলে এটা 1s2, 2s2, 2p6। তো একটু ঠান্ডা মাথায় দেখবি 90%, 90% ইয়েগুলা, 90% যে আমাদের
মানে ইলেকট্রন বিন্যাস দেয়া থাকবে, সেই 90% ইলেকট্রন বিন্যাসই দেয়া থাকবে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে। আমি আবারও বলি, এই 90% ইলেকট্রন বিন্যাস দেয়া থাকবে আমার নিষ্ক্রিয় গ্যাস দিয়ে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের সাথে তুমি এটা মিশাও, তাহলে ঠান্ডা মাথায় দেখবা। হ্যাঁ, আর্গন যদি আসি, আর্গন এগুলো মনে রাখবা, এটা হচ্ছে 2, এর পারমাণবিক সংখ্যা 2, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, এগুলো মনে রাখবা। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। হিলিয়াম, নিয়ন, আর্গন মনে রাখবা। এর শেষ কক্ষপথ যেটা আছে সেটা হচ্ছে 3p6 পর্যন্ত যাবে। 3p6 ঠান্ডা মাথায় বুঝবা, 3p6 সব পি অরবিটালের। আমি যে কথাগুলা বলবো তোমাকে ঠিক সেই কথাগুলা মাথায় রাখতে হবে, কারণ আমি তোমাকে খুবই ঠান্ডা মাথায় একটা জিনিসই বোঝাবো যে তুমি কতটুকু শিখতে পারতেছো। এখানে কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই, তুমি কতটুকু শিখতে পারছো ইটস ম্যান্ডেটরি। আচ্ছা, এখন ভাইয়া আমরা মনে রাখবো কিভাবে? ভাইয়া আমরা মনে রাখার চেষ্টা যদি এভাবে করি যে ভাইয়া এটা 1 নাম্বার, একটু বোঝার চেষ্টা করবি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, আমার কথাগুলো বুঝবি। এই আমার কথা শোনা যায়? আমার খুবই গলা ব্যথা, বলছিস, আমি কথা বলতে পারতেছি না। 36 ক্রিপ্টন, এটা শেষ, মানে টোটাল যেটা আসে এটা হচ্ছে 46। আচ্ছা, ক্রিপ্টন, এরপরে জেনন। জেনন কত ভাইয়া? 54। 54-এ চলে যাবে 5p6, রেডন 6p6। এইটুকু ক্লিয়ার কিনা আমার কাছে বল। আমার এখানে কিন্তু অনেক আগে আছে, এটা লাস্টটা লিখতেছি আমি, শুধুমাত্র লাস্টটা লিখবো। ভাই এইগুলা আমি কিভাবে বুঝবো? ঠান্ডা মাথায় বুঝবো। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো ভাইয়ার মনে রাখতে হবে যে এইটা হচ্ছে আমার 86, এটা 86। এখন নিষ্ক্রিয় গ্যাস দিয়ে যে ইলেকট্রন বিন্যাস গুলা করে, নিষ্ক্রিয় গ্যাসের সহকারে বা নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে যে ইলেকট্রন বিন্যাস করা করে সেগুলো আমরা একটু দেখি। সাপোজ মনে কর তোকে জার্মেনিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস দিল, জার্মেনিয়াম, সেটা হচ্ছে 32। আমি বোঝানোর চেষ্টা করি, তোরা বোঝার চেষ্টা কর। জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস দিল এবং সেটা হচ্ছে 32 দিয়ে দিল আমাদের। আচ্ছা, তাহলে দেখো জার্মেনিয়ামের যদি আমি ভেঙে ভেঙে ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি কিন্তু করতে পারবো। যেমন আমি এটা করতে পারবো যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। এটা হচ্ছে আমার জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে আমার জার্মেনিয়ামের নর্মাল ইলেকট্রন বিন্যাস। ভাইয়া আমি এভাবে বইয়ে দেয়া নাই বা এইভাবে করা যাচ্ছে না। তাহলে দেখেন, প্রথমেই এইটা দেখবেন যে জার্মেনিয়ামের এইটাকে পারমাণবিক সংখ্যা কত। কি দেখবো ফার্স্টে বলো? স্টেপ 1 যেটা, স্টেপ 1 দেখবা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমি যেভাবে তোমাদের লিখে দিচ্ছি তুমি বিশ্বাস করো, তুমি গোটা বাংলাদেশের সকল কেমিস্ট্রি টিচারের কাছে পড়ো, এইভাবে তোমাকে কেউ পড়াবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, an open challenge, medium is only one who can avail this course. মিডিয়ামের বাইরে এটা কেউ করাইতে পারবে না, একটু সাহস নাই কারণ। এখন দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার স্টেপ 1-এ দেখবা পারমাণবিক সংখ্যাটা, এই পারমাণবিক সংখ্যাটা কার মাঝখানে? দেখো আমার, দেখো 2, 8, এটা হচ্ছে 8, নাই 2, 8 কোথায়? 2, 10 আধা। দেখো 2, 10, 18, 36, এগুলা মনে রাখবা। 2, 10, 18, 36, 54, 86। সর্বপ্রথম তুমি এটা দেখবা, দ্বিতীয় স্টেপ যেটা দেখবা, স্টেপ 2 যেটা দেখবা সেটা হচ্ছে সেটা কোন দুইটার মাঝখানে অবস্থিত, কোন তোমার নিষ্ক্রিয় গ্যাসের মাঝখানে অবস্থিত। কোন দুইটি নিষ্ক্রিয় গ্যাসের মাঝে অবস্থিত?
এখন একটু বলো তো খাদিজা আক্তার বল, ফারজানা বল, কোন দুইটা নিষ্ক্রিয় গ্যাসের মাঝে অবস্থিত 32? তাহলে 32 কার মাঝে অবস্থিত? 18 আর 36 মাঝে অবস্থিত, তাই না? তার মানে 18 থেকে বড় বা 36 থেকে ছোট। যখন দেখবি এই দুইটার মাঝখানে অবস্থিত, তখন দেখবি যে কার মাঝে অবস্থিত। তাহলে 18 থেকে বড়, 36 থেকে ছোট। আচ্ছা, 18 থেকে বড়, 36 থেকে ছোট। তার মানে আমাকে এটা মনে রাখতে হবে, এটা আর্গনের সাথে রিয়াকশন। এটা আর্গনের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন ভাইয়া আর্গন পর্যন্ত আমি কিভাবে মনে রাখবো যে আর্গনের ইলেকট্রন বিন্যাস কততেই শেষ? মনে রাখবি যে আর্গনের ইলেকট্রন বিন্যাস কততে শেষ। তাহলে দেখ, আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 1:1 2 3 4 5 6। যেটাই মনে রাখবি, 1 এরটা মনে রাখা দরকার নাই, 2 এরটা দেখবি 2p6 এ শেষ হয়েছে, 3 এরটা দেখবি 3p6 এ শেষ হয়েছে, 4 এরটা দেখবি 4p6 এ শেষ হয়েছে, 5 এরটা দেখবি 5p6 এ শেষ হয়েছে, 6 এরটা দেখবি 6p6 এ শেষ হয়েছে। 6 এরটা কোথায় শেষ হয়েছে? 6p6। এবং এটা যদি মনে রাখিস, এটা হচ্ছে তাদের পর্যায় নাম্বার। পর্যায়টা মনে রাখবি, এটা হচ্ছে তাদের পর্যায় নাম্বার। এটা হচ্ছে তাদের কি পর্যায় নাম্বার। আচ্ছা, এখন দেখো যে এখন যেটা দেখবা যে ভাইয়া এটা 2p6 এ শেষ হয়েছে, তাহলে 2p6 SSP, ভালো করে বুঝবা, SSP পিতে শেষ। তাহলে 2p6 এর পর কি আসে? আবার S আছে, তার মানে আমার এখানে 3s2 দিতে হবে, তারপরে আসি 3p6 এ দিতে হবে, এরপরে চলে আসো সরি 3p6 এ কেন যাবে, সরি আমি তো ওইটা লিখছি, দেখো এই জায়গাটা। যদি তুমি এটা আর্গনে চলে যাও, তাহলে আর্গনের পর কি আসে? SSPS, ঠিক আছে, পি, এই পর্যন্ত আর্গন শেষ আমার। এরপরে এইটুকু আসবে, এরপরে শুধুমাত্র আমার এইটুকু আসবে যে 4s2 3d10 4p2। ভাইয়া এটা সাজাই লিখতে হবে না? হ্যাঁ, সাজাই লিখে রাখতে হবে। তখন দেখেন এটা কি হয়, আর্গন 3d10, মানে তখন আমি এগুলা ছোট নিয়ে আসবো, 4s2 4p2, শেষ। বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে সবার? আমি একটু সবার কাছে জানতে চাচ্ছি বোঝা গেছে কিনা, বলেন। এটুকু বোঝা গেছে সবার? এভরিওয়ান? বোঝা গেলে আমি আবার চলে আসি পরেরটায়। মনে কর যে তোকে ইন্ডিয়ামের একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিছে, ইন্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে দিছে। আচ্ছা তোরা তো বল, এত ডিটেলস কি তোকে কেউ পড়ায়? তোদেরকে, তোদের কলেজ আছে, বিভিন্ন জায়গায় ইউটিউব দেখিস, এত ডিটেলস তো পড়ায় না। পড়ায়? সত্যি কথা বলবি, আমাকে তেল মারার দরকার নাই, কারণ আমি কেউ না, আই এম নাথিং, বাট আমি যেটা পড়াই সেটা এভরিথিং। তো আমি কি বলছিলাম, দুই, তোদেরকে আমি বারবার বলি যে একটা করে রিভিউ দিবি প্রত্যেকদিন ক্লাসের, তোরা কেন দিস না? ফারজানা আহমেদ, তুই তো দিতে পারিস, তোকে তো আমি বই দিব। একটা করে স্লাইডের ছবি তুলবি বা স্লাইডের নিবি, নেয়ার পর দিয়ে দিবি। ও, কলেজে ক্লাসে বলে না, বলে তোমরা তো পড়ছই। বলবি তাইলে আপনারা কেন বেতন নেন? হ্যাঁ, বলবি আপনারা কেন বেতন নেন। দেখ, তো খুবই ভালো কথা, এইটুকু মনে রাখবি যে এইটুকু হচ্ছে 49। তাহলে 49 আমার কার মাঝে অবস্থিত? এই দুইটার মাঝে অবস্থিত, তার মানে 54 থেকে ছোট, 36 থেকে বড়। তাহলে আমার 36 দিয়ে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তাহলে এটা আমার ক্রিপ্টন দিয়ে হবে। ক্রিপ্টন, তাহলে এটা কয় নাম্বার? 1 2 3 4, তাহলে 4s6 এ শেষ হয়েছে, ঠান্ডা মাথায় বুঝিস।
4s 6 এ শেষ হয়েছে, তাহলে 4s এর পর কি আসে 4s 4s তো না 4p 6 এ শেষ হয়েছে, ঠিক আছে না, 4p 6 এ শেষ হয়েছে, 4p 6 তারপরে কত 5s2, 4p এর পর কি আসে 5s, 5s আসবে, 5p কেন আছে, 4p এর পর কি আসে 5s2, ঠিক আছে, 4p 6 5s2, এরপরে চলে আসি 4 5 4d কত হবে, হ্যাঁ দেখো 4d কত আসবে, 4d কত আসবে 10 আসবে, তাহলে কত হইল, এটা কত আসবে, এটা ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম 36, 36 আর 2 এ 37, 38, 38 আর 10 এ হচ্ছে 48, আর একটা আসবে 48 আর একটা আসবে 4d, এরপর হচ্ছে 5p1 শেষ। এটা বুঝতে পারছিস ভাই, এই জিনিসগুলা কেমনে পারবো, ক্রোমিয়াম চলে আসে, ক্রোমিয়াম শেষ করে হচ্ছে 4p তে, 4p 6 এ ক্রোমিয়াম শেষ করে, বাদ বাকিগুলা তোকে এগুলা ওই যে SS PS এভাবে মনে রাখবি, SS PS PS DPS DPS FDPS FDPS, ক্লিয়ার, এইভাবে মনে রাখবি SS PS PS DPS DPS FDPS FDPS, ক্লিয়ার। কিরে সোহা তুই আসছিস, সোহা আসছে, আরেকটা কি দীপ্তি কোথায়, সোহা আসছে না দীপ্তি আসছে, সোনো সোনো পিয়া সোনো, ওগুলা ওগুলো মনে রাখে লাভ নেই, সোনো সোনো পিয়া সোনো ওটা মনে রাখলেই হবে। আচ্ছা, দীপ্তি সোহা দুইজনে আসছে, ঠিক আছে, তোদের কি কমন উচিত যে ভাইয়া একটা বিপদে বাসায় গেছে, ভাইয়া একটা বিপদে বাসায় গেছে, আমরা একটু ভাইয়াকে কোঅপারেট করি, ভাইয়া তো এমনি রাগারাগি করে কেউ ক্লাস না করলে। আর আরেকটা কথা আমি তোদেরকে এতবার করে বলি, দীপ্তি আর হচ্ছে সোহা এরা রেগুলার ক্লাস করে, তারপরে হচ্ছে ফারজানা, একটা রিভিউ লিখতে 5 মিনিট লাগে, তোরা একটা স্ক্রিনশট তুল, তোদের নোটের রিভিউ তো আমি দিতে বলি নাই, তোরা এখান থেকে একটা স্ক্রিনশট তুল, আমি তো প্রায়ই হচ্ছে আমি তো প্রত্যেকদিন ক্লাসের পর দিয়েই দিই, স্ক্রিনশট তুলে বল যে আমাদের ক্লাসগুলো তোদের কেমন লাগতেছে, নাহলে স্টুডেন্ট তো আসবে না, স্টুডেন্ট না আসলে আলটিমেটলি হয় কি জানিস, আমরা কোর্সগুলো টান দিব, কোর্স টান দিলে তোদের পড়তে সমস্যা হবে, স্টুডেন্ট দরকার, একটা কোর্স চালানোর জন্য স্টুডেন্ট দরকার, আর স্টুডেন্ট আসেই তোদের মাধ্যমে, স্টুডেন্ট কিন্তু আমার কথায় বিশ্বাস করবে না, স্টুডেন্ট তোদের কথায় বিশ্বাস করবে, এইটুকু তো বিশ্বাস করিস, তোরা এখন অল ইন ওয়ান, হ্যাঁ বলতেছি না যে স্টুডেন্ট না হলে আমরা চলবে না, স্টুডেন্ট যত হবে না তত মজা লাগে পড়াইতে, স্টুডেন্ট যতগুলা অ্যাটেন্টিভ হবে তত মজা লাগবে পড়াইতে, এইটুকু তো বুঝিস, তোরা বুঝিস না, কয়েকটা ক্লাস ফ্রি করে দিব সেটা ঠিক আছে, তোদের যারা যারা ভর্তি হইতে চায় তারা তারা যদি মনে করে যে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে চায়, আমি 1 ঘন্টার এক্সেস দিয়ে দিব, আমি 1 ঘন্টার এক্সেস দিয়ে দিব, যা 1 থেকে 2 ঘন্টার এক্সেস দিয়ে দিব, তারা অবশ্য দেখ অনেক সময় কি করে জানিস, তারা ডাউনলোড করে না এগুলা, তো যাই হোক এতগুলো ডাউনলোড করতে পারবে না, আমাকে বলিস আমি 1 ঘন্টার এক্সেস দিয়ে দিব, আর চিটারি করে লাভ নেই, যারা যারা ভর্তি হইতে চায় বা ওরকম বলবি তাদের হচ্ছে অবশ্যই, আর আমি তো গ্রাফিক্স ট্যাবে ক্লাস নেই, আমি তো বোর্ডে ক্লাস নিই না, আমার বাসায় বোর্ড নাই, আর ক্লাস হয় যেহেতু রাতে সেহেতু অনেক ঝামেলা হয়, যদি আমার গ্রাফিক্স ট্যাবে ক্লাস না নিয়ে বোর্ডে মানে বোর্ডে ক্লাস নিতে পারতাম তাহলে আমি ফ্রি করে দিতাম, গ্রাফিক্স ট্যাবে অনেকেই ক্লাস করতে চায় না, গ্রাফিক্স ট্যাবে অনেকেই ক্লাস করতে চায় না। কথা বুঝতে পারছিস আমার, তো আমার কথা হচ্ছে তোরা প্রত্যেকদিন রিভিউ দিবি, আমরা ফ্রি ক্লাস দিলে মনে হবে যে সেটা সস্তা করে দিছে, তোরা একটু রিভিউ দিবি। আচ্ছা চলে আয়, এরপরে চলে আসি আমি লেড একটা, পিবি লেড, লেড হচ্ছে তোর 82, এগুলো মনে রাখবি কিন্তু আমি এগুলো লিখে দিছিলাম, লেড 82, দেখ 82 মানে 86 এর ছোট বাট 56 বড়,
তাহলে আমার 56, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাহলে এটা আমাকে জেনন দিয়ে করতে হবে। জেনন 56, তাহলে জেনন হচ্ছে কত আমার? জেনন হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5p6 এ শেষ হবে। 5p6 এ শেষ হবে। তাহলে তুই যখন দেখবি যে 5p6 এ শেষ হবে, আচ্ছা জেনন দেখো যখন দেখবা যে 5p6 এ শেষ হয়ে গেছে, একটু বোঝার চেষ্টা করো। জেনন দেখো 5p6 এ শেষ হয়েছে, তাহলে 5p6 এর পর কি আসে ভাইয়া? 5p6, দেখো 5p6 এর পর কি আসবে বলো? এস এস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফটিপিএস, এফটিপিএস, এইটুকু মনে রাখবা। এখন চলে আসি যে ভাইয়া এটা কিভাবে আসে। এই তোরা কে কে ইয়ে করবি বল, তোরা কে কে কাজ করবি রিভিউ দেওয়ার বল, তোদেরকে আমি তাহলে একটা করে বই দিব, বল তাড়াতাড়ি বল কে কে কাজ করবে। কিন্তু রেগুলার কাজ করতে হবে, মানে যেদিন ক্লাস হবে সেদিনের ক্লাসের পরে বেশ কয়েকবার রিভিউ দিতে হবে, মানে 2বার রিভিউ দিবি, আজকে একটা কালকে একটা, মানে রেগুলার এই কাজটা করতে হবে। 2জন পারবি কাজ করতে, 2জন পারবি। এখন বল কে কে কাজ করবি আমাকে বলিস, আমি তোদেরকে 2টা প্র্যাকটিস বুক ফ্রি দিব, যা বায়োলজি বুক ফ্রি দিব, যা বলে দিলাম। আর আমাদের কৃষি যদি বই বের হয়, কৃষি বইটা তো আমি লিখতেছি, আমি এটা দিয়ে দিব। বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আমি বইগুলো তাহলে পাঠানোর ব্যবস্থা করবো, তাড়াতাড়ি বল। দেখো এস এস, 1s 2s 3s, দেখো 4s 5s, তারপরে 6s, দেখো ডিপিএস এ চলে গেছে 6s। তাহলে আমার দরকার হচ্ছে এখানে দেখো 2p 3p 4p 5p এই পর্যন্ত শেষ হয়েছে আমার, 5p তে শেষ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 5p6 এ শেষ হয়েছে। যদি আমার এটা 5p তে শেষ হয়, এটা মনে রাখবা, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে 4, এটা 3d, 3d, আর এটা 4s। তারপরেরটা কিভাবে মনে রাখবা একটু ঠান্ডা মাথায় বলছো, 3d 4s শুরু হয়েছে, ঠিক আছে। 3d 4p 5s এইভাবে মনে রাখো, 3 4 5 এইভাবে মনে রাখো। দেখো না ক্লাস নোট শেয়ার করতে হবে না, ক্লাসে রিভিউ দিবা। কিভাবে রিভিউ দিবা আমি বলি, এই যে আমি যে স্লাইড গুলো দিচ্ছি তোমাকে, ওই স্লাইডের একটা স্ক্রিনশট নিবা, যে স্লাইডটা মনে হবে যে অনেক বেশি ইনফরমেটিভ, সেটাতে একটা স্ক্রিনশট নিবা। স্ক্রিনশটটা নিয়ে তুমি রিভিউ লিখবা, যে এই মানে তোমার যেটা ভালো লাগে বা তোমার যেটা মানে কনসেপ্ট ওয়াইজ, বেশি না 3 4 লাইনের একটা রিভিউ দিবা। রিভিউ দিয়ে তুমি বলবা, তোমার পরিচয়টা দিবা, হিসাব শেষ। আমার কথা বুঝতে পারছো? এইটুকুই, মানে ছোট 2 3 লাইনের একটা রিভিউ লিখবা, বা একটা ভালো রিভিউ লিখবা, যেদিন টাইম থাকবে সেদিন লিখবা, ভালো মতো একটা মোটামুটি একটা রিভিউ লিখে দিয়ে দিবা। এরকম যদি 2জন দিতে পারবা, 2জন একটু কাজটা করো। তোমরা যদি অনেকে কাজ করতে চাও আমাকে বইলো, কোনো সমস্যা নেই, কিন্তু মানে আমি 2জনকে চাচ্ছি যারা একদম মন দিয়ে কাজ করবা। এবারে দেখো 3 ডিপিএস, ভাইয়া এগুলা তো মনে থাকে না। প্রথম কথা হচ্ছে ভাইয়া ডিপিএস এ আসলে 3D হবে না 4D হবে, ডিপিএস কোনগুলা ভাইয়া এটা মনে রাখবা। যখনই ডি শুরু হবে 3 4 5 এভাবে মনে রাখবা, 3D 4P 5S। এরপরে লিখি 4 5 6 এভাবে লিখবা, 4 5 6 এভাবে লেখো, হ্যাঁ। তারপরে লেখো 4 5 6 7 এভাবে লিখো, 4 5 6 7 এই টাইপের জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে। ঠান্ডা মাথায় এবং ট্যালেন্ট ওয়েতে বুঝতে হবে, কারণ না হলে তুমি পারবা না। এখন দেখো যেহেতু আমার এটা 4p তে শেষ, 4p তে এই 5p তে শেষ, তাহলে 5p কোথায় আসছে? 5p এখানে আসছে, তার মানে আমার 6s থেকে শুরু হবে। তাহলে 6s2, ঠান্ডা মাথায় দেখো, তাহলে আমার চলে আসি 6s2, এরপরে চলে আসি s, s গেছে, তারপরে fdps, তাহলে কত? 4f14, 4f14, 5d10। তাহলে আমার জেনো ছিল হচ্ছে 54, 54 প্লাস 2 56 প্লাস 14, 56 প্লাস 14 ইকুয়াল হচ্ছে আমার 70, 56 আর 14 ইকুয়াল টু আসবে আমার 0 6 70 প্লাস 10 70 80 আসছে, আর 2টা লাগে, তাহলে আমার চলে গেছে 5d, তারপরে 6p2, দ্যাটস ইট, শেষ 6p2। ক্লিয়ার? এই বা তুমি এত লেটে কেন আসলা? এই বোঝা গেছে কিভাবে এটা তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় বোঝা গেছে এটা? এবার বুঝতে পারছো?
ইলেকট্রন বিন্যাস বোঝা গেছে? তাহলে মনে রাখবা এইভাবে, এভাবে মনে রাখবা 1 2, মানে মনে রাখবা এইভাবে, দেখো 1 2 2 3 3 4, এভাবে রাখবো 1 2 2 3 3 4 3 4 5 4 5 6 4 5 6 7, এভাবে চলবে, ঠিক আছে? 4 5 6 7, এইটা হচ্ছে 5 6 7 8, 5 6 7 8, এগুলা মনে রাখলেই হচ্ছে। তাহলে কে কে কাজ করবে আমাকে বলে দেন। আচ্ছা, আপনাদের কালকেও ক্লাস হবে, আবার বলি কালকেও ক্লাস হবে আপনাদের, হ্যাঁ? যদি খুব বিপদ আপদ হয় আমি জানাই দিব, বাট আল্লাহর রহমত বরাব্বু যদি সুস্থ থাকে ইনশাল্লাহ কালকেও ক্লাস হবে আমার। বরাব্বু যদি সুস্থ থাকে ইনশাল্লাহ কাল। খাইতে গেছিলাম ভাইয়া, গাধা কোথাকার। দেখো কিভাবে মনে রাখবো, 1 2, যা দিয়ে শেষ তাই দিয়ে শুরু। প্রথমে 1 2 2 3, আবার দেখো 3 4, এখানে আবার এই 3 4 এর পর আবার 3 4 5 আসবে, তারপরে 4 5 6 আসবে, তারপরে দুইটা করে আসবে 4 5 6, এরপর দেখো 4 5 6 তিনটাই থাকবে, 4 5 6 7 5 6 7 8 শেষ। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার হয়েছে জিনিসটা? মনে থাকবে এখন? মনে থাকবে? তাড়াতাড়ি বলো, মনে থাকবে কিনা বলো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তোমাকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বলে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস তুমি নিষ্ক্রিয় গ্যাস দিয়েই করবা, নিষ্ক্রিয় থেকে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় থেকে নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা করতে হবে। তাহলে এখন দেখো যে আর্গনে যদি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আর্গনের ঠিক উপরেরটা দিয়ে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে, সেটা হচ্ছে নিয়ন দিয়ে। আর্গনে যে ইলেকট্রন বিন্যাস করবা তখন তোমাকে নিয়ন দিয়ে করতে হবে। তাহলে নিয়ন হচ্ছে টু, নিয়ন শেষ হয়েছে আমার হচ্ছে যেহেতু 2 আছে, হিলিয়াম নিয়ন 2 নাম্বার পর্যায়ে, তাহলে 2p6 এ শেষ হবে। 2p6, তারপরে চলে আসি 3s2, তারপরে আসবে 3p6। এটা হচ্ছে আমার যদি আমাকে একটা ইলেকট্রন, একটা নিষ্ক্রিয় গ্যাস থেকে আরেকটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস করতে বলে তাহলে এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন কাজ কে করবে বলেন, আমার গলা খুবই ব্যথা করতেছে, কাজ কে করবে বলেন। আমি নতুন একটা টপিকসে যাব, তার আগে বলেন কাজ কে করবে। কাজ কে করবে তারই বলেন, এরপরে দেখেন যে চলে আসবো। এরপরে লেখা আছে হুন্ডের নীতি। কি পড়বো ভাইয়া? হুন্ডের নীতি। এরপরে আমরা পড়বো পলি বর্জনীতি বা পাউলিংস এক্সিকিউশন প্রিন্সিপাল। তো হুন্ডের নীতি কি বলছে যে এই কাজ কে করবে তাড়াতাড়ি বলো, কাজ কে করবে? কেউই করতে চাও না? দেখো হুন্ডের নীতিতে আমার কি বলছে, যে হুন্ডের নীতি আমাকে বলছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করে ভালো করে বুঝবা, একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায়, যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। বিজোড় অবস্থায় থাকতে পারে। কিরে কেউ কাজ করবি
না তোরা আমার সাথে? এখন বল, ক্লাস তাহলে অবশ্যই তোদেরকে ভালো লাগে না। আমার ক্লাস তাহলে তোদের ভালো লাগে না, এটা বুঝে ফেলাইছি। বুঝছিস না? এটা আমি একদম বুঝে ফেলাইছি। মনে রাখবা, এটাকে বক্স সিস্টেমও বলা হয়। আচ্ছা, এখানে আমি বিভিন্ন অরবিটালের কথা বলছি, একটু বুঝতে হবে। ক্লাস ভালো লাগে না তাই না? কি রে, কথা বলিস না কেন? তাহলে এই নীতিটা আমার এস অরবিটালের জন্য প্রযোজ্য। আচ্ছা, এটা হচ্ছে একটা বক্স সিস্টেম। এখানে কি বলছে? একই শক্তি সম্পন্ন। একই শক্তি সম্পন্ন এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। কি বলা হয় ভাইয়া? ডিজেনারেট অবস্থা। সোহা, ইলমা, তারপরে ইন্নে সানজিদা, তারপরে আর কে কে আছে? কি কোনো কথা বেরোয় না মুখ দিয়ে কেন? হ্যাঁ, একটা মানুষ যে আমি কথা বলতেছি, তোদের কোনো গায়ে লাগে না? কাজ করতে পারলে বল, নাইলে বল যে পারবো না ভাইয়া। হুম, গাধা কোথাকার সবগুলো, একটা অমানুষ তোরা, একদম মানে একদম গর্ধব যাকে বলে। একটা ছোট্ট কাজ করতে পারিস না। চলে আয়। এই সিস্টেমটাকে বলা হয় বক্স সিস্টেম। বুঝবি? এই কয়রে, এক দুই। কায়রা ইসলাম কয়েকদিন ক্লাস করে না কেন রে? ওকে অসুস্থ? কায়রা ইসলামের খোঁজ নিস তো, ফারজানা। আচ্ছা, দেখ, এটা যদি আমি পি ধরি, এটা আমার পি এক্স, এটা আমার পি ওয়াই, এটা আমার পি জেড। এটা হচ্ছে পুরাটাই পি উপশক্তি স্তর। এই এটা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে ইলেকট্রন গুলা যখন তোমার ঢুকবে, ঠান্ডা মাথায় দেখবা, ইলেকট্রন গুলা সর্বপ্রথম এইভাবে ঢুকবে এবং একই স্পিনে ঢুকবে। ইলেকট্রন গুলা সর্বপ্রথম যেটা ঢুকবে, প্রথমেই মনে রাখবা যে ওরা একই স্পিনে ঢুকবে। স্পিনে প্রবেশ করবে। দেখো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো ইলেকট্রন গুলো ঢুকবে, ঠান্ডা মাথায় দেখো, এটা হচ্ছে 1 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে 2 নাম্বার ইলেকট্রন, এটা হচ্ছে 3 নাম্বার ইলেকট্রন। দেন যখন দেখবা 4 নাম্বার ইলেকট্রনটা যাবে, এইখানে ঢুকবে 4 নাম্বার ইলেকট্রন। এই ইলেকট্রনটা হবে 4 নাম্বার, এইটা হবে 5, এইটা হবে 6। তার মানে আমার কি দাঁড়ায়? এইটা হবে আমার 5, এইটা হবে আমার 6, এইটা হবে আমার 7। কিরে, আমি কি ক্লাসটা বন্ধ করবো? কোনো কথা বলিস না কেন? ক্লাস কি ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, গলাটা ব্যথা করতেছে, চিল্লাইতে বাধ্য করতেছিস তোরা। বুঝতেছিস কিনা সেটাও বুঝিস না, বলিস না। এটা এটা যদি না বুঝিস, আমি আর বুঝাবো না। কথা কথা। দেখো, এইগুলাকে বলা হয় একই শক্তি সম্পন্ন বা ডিজেনারেট অবস্থা। কি বলা হয়? একই শক্তি সম্পন্ন বা ডিজেনারেট অবস্থা। মানে এগুলার কোনো শক্তির কোনো তারতম্য নাই। তো সর্বপ্রথম ইলেকট্রন গুলা চেষ্টা করে বেজোড় অবস্থায় থাকার। তার মানে আমার এইখানে ইলেকট্রন যেটা প্রবেশ করবে, ইলেকট্রন যেটা প্রবেশ করবে 1, 2, 3, 4, 5। তো তোরা এতক্ষণ ধরে প্যাক প্যাক করতেছি আমি, তোরা কথাই শুনিস না। আর কাজ করবি কে কে? তাড়াতাড়ি বল আমাকে।
এখন দেখ, এখানে আমার যাবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই যে এই অবস্থায় ওরা থাকতে চায়, সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকতে চায়। এখন কিন্তু অযুগ্ম অবস্থায় তো থাকতে পারে না, যখন যেটা ওরা চায়। এই যে সর্বাধিক সংখ্যা অযুগ্ম অবস্থায় থাকতে পারে, একই শক্তি সম্পন্ন আগে ঢুকে, এরপরে চলে এইখানে ঢুকবে হচ্ছে 6 নাম্বার ইলেকট্রন, এইখানে ঢুকবে হচ্ছে আমার 7 নাম্বার ইলেকট্রন, এইখানে ঢুকবে আমার 8 নাম্বার ইলেকট্রন, এইখানে ঢুকবে আমার 9 নাম্বার ইলেকট্রন, এইখানে ঢুকবে আমার 10 নাম্বার ইলেকট্রন। ইলেকট্রনগুলো ঢুকে এইভাবে, সর্বপ্রথম ওরা একই স্পিনে বিজোড় অবস্থায় ঢুকবে। এখন ওরা ঢুকে থাকতে চায়, কিন্তু পরের ইলেকট্রন গুলা অন্য স্পিনে ঢুকবে। এই যে প্রথমে একই স্পিনে প্রবেশ করবে, তারপরে সবগুলা অরবিটাল পূরণ করবে, এর পরে ওরা ভিন্ন স্পিনে ঢুকবে, এর পরে ওরা ভিন্ন স্পিনে ঢুকবে। ওরা কিন্তু একবারে এরকম করে দেয়া যাবে না যে ভাই আমি এরকম করে ড্র করলাম 1 2 3 4 5 6, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, না, এটা ভুল। প্রথমে 1 হবে এটা, 2 হবে এটা, 3 হবে এটা, তারা প্রথমে সেম স্পিনে ঢুকবে, এরপরে আলাদা স্পিনে ঢুকবে। এইটুকু ক্লিয়ার কিনা বলো ভাইয়া? এস অরবিটালের জন্য প্রযোজ্য না কেন? কারণ দেখো, এস অরবিটালটা যদি তুমি এখানে দেখো, যে এস অরবিটালটা আমি ড্র করতেছি, এই এস উপশক্তি স্তরটা, এস উপশক্তি স্তরের কোনো অরবিটাল নাই, এর অরবিটাল নাই, মানে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা এটার কোনো অরবিটাল নাই, এস উপশক্তি স্তরের অরবিটাল নাই। তার মানে এখানে একটা ইলেকট্রন এই পাশে গেলে আর একটা ইলেকট্রন এই পাশে ঢুকতেই হবে। এইটাই 1, এটাই 2, এটা 1, এটা 2। এই ফারজানা, তুই কি কাজ করবি আমার সাথে? ফারজানা, কাজ করবি কিনা বল, কাজ করলে জানা আমাকে, কাজ করলে এখনই জানা, কাজ করলে কমেন্ট করে জানাই দে, তাহলে এটা একটু বুঝ, তোরা বুঝ। হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে? কেন? ও আচ্ছা আচ্ছা। হুম, হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো কয়েকদিন, ঠিক আছে। আর বরাবর কি অবস্থা? ও, ভাত খাচ্ছে তাহলে না? আজকে ইয়েটা কত, ক্রিয়েটিনিন কত? করছে তো? না না, করছে, নিয়ে গেছে রক্ত, বলো, দিবে রিপোর্ট। ঠিক আছে, ওকে, রাখো। তাহলে তোমরা আসি, আমি চলে যাবো। ঠিক আছে। এই ফারজানা, তুই আমার সাথে কাজ করবি? তাহলে বল যে ভাইয়া কাজ করব, তাহলে এই 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 দায়িত্বটা তুই নে। এখন দেখ, এখন যদি তোকে এরকম চারটা দিল, মনে করে এখানে একটা, সাপোজ মনে করে এখানে দিল, এরকম তিনটা দেওয়ার পর তোকে বললো যে কিরে ফারজানা, কথা কস না কেন?
দেখো এই জায়গায় তোমাকে বললো যে সাপোজ এরকম দেয়া আছে, আচ্ছা এখানে বললো যে কোনটিতে হুন্ডের নীতি প্রযোজ্য, এখানে কোশ্চিন দিল কোনটিতে হুন্ডের নীতি প্রযোজ্য, কোনটি হুন্ডের নীতি মানে সর্বাধিক প্রযোজ্য, কোনটিতে হুন্ডের নীতি সর্বাধিক প্রযোজ্য, কোনটাতে বলো দেখি। আচ্ছা ফারজানা, তাহলে তুই বইটা তোর অ্যাড্রেসটা আমাকে একটু পাঠাই দিস, তোর বইটা কনফার্ম, আমি তোর বইটা পাঠাই দিতে বলবো। কিন্তু আপা প্রত্যেকদিন কাজ করতে হবে, আমাকে তোরা বলতে না হয় তোরা কঠিন মানে ইয়ে অলস। তোদের জন্য যদি ভাইয়ার একটু টাকা পয়সা হয় তো সমস্যা তোদের বল? হ্যাঁ পড়াচ্ছি তো কষ্ট করেই। আচ্ছা তুই আমাকে ইনবক্স করিস, হ্যাঁ অ্যাড্রেসটা পাঠিয়ে দিস। আর কেউ করতে চাইলে আর একজনকে আমি নিব, আর কেউ করতে চাইলে এখনই বল যে ভাই আমি করব কাজটা, কিছুই না, ছোট্ট একটা রিভিউ আর কিছু না, প্রত্যেকদিন দিতে হবে, প্রত্যেকদিন ক্লাসের পর দিয়ে দিতে হবে, ঠিক আছে? আমাকে যেন বলতে না হয়, আর নাম সহ দিবি, আর তোর পরিচয়টাও দিবি, কোন কলেজ কোন কি সব দিয়ে দিবি। আচ্ছা এখন চলে আয়, কোনটিতে হুন্ডের নীতি প্রযোজ্য, বল দেখি কোনটিতে হুন্ডের নীতি প্রযোজ্য, বল কোনটাতে হুন্ডের নীতি প্রযোজ্য বল। তাড়াতাড়ি বলো কোনটিতে হুন্ডের নীতি প্রযোজ্য। সানজিদা করবি তুই? সানজিদা করলেও বলতে পারিস। আচ্ছা দেখো তাড়াতাড়ি বলো কোনটাতে হুন্ডের নীতি প্রযোজ্য। হুন্ডের নীতিতে আমি কি বললাম যে মেইন কাজটা হচ্ছে এরা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে, এরা থাকতে পারে অথবা থাকতে চায়, হুন্ডের নীতি এইটা বলে যে এই অযুগ্ম ইলেকট্রন গুলার স্পিন আবার একইমুখী হয়, এই যে বলছি না একই স্পিনে প্রবেশ করবে, এই যে অযুগ্ম ইলেকট্রন গুলা এদের স্পিন সেম হবে, স্পিন সেম হবে, ঠিক ঠিক আছে? এখন দেখো এই জায়গাতে যে হুন্ডের নীতি প্রযোজ্য সর্বাধিকভাবে প্রযোজ্য কোনটা বলো দেখি, আমি কি বলছি বেজোড় অবস্থায়, তার মানে এটা সর্বাধিক সংখ্যায় বেজোড় অবস্থায় আছে, 1 2 3 এটা সর্বাধিক সংখ্যায় বেজোড় অবস্থায় আছে, তাহলে হুন্ডের নীতি মানেই মনে রাখবা যে সর্বাধিক সংখ্যায় বেজোড় অবস্থায় যেটা সেটাই, সর্বাধিক সংখ্যায় বেজোড়, সর্বাধিক সংখ্যায় বেজোড় অবস্থায় যেটা, ঠিক আছে? সর্বাধিক সংখ্যায় বেজোড় অবস্থায় যেটা থাকবে সেখানেই হুন্ডের নীতি প্রযোজ্য। ক্লিয়ার? হুন্ডের নীতি প্রযোজ্য কোন জায়গায় এটা মনে হয় আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কোন জায়গায় বলো? তাহলে ইলেকট্রন কোনোদিন এইভাবে প্রবেশ করতে পারবে না, ভালো করে বুঝবা যে ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে। ইলেকট্রন গুলা কিন্তু তোমার মনে করো যে সাপোজ এরকম যে 2s1 সাপোজ আজকে সাপোজ এইভাবে না দিয়ে আমি এইভাবে যদি দেখাই আর কি, বক্স সিস্টেমে দেখাই, তাহলে হুন্ডের নীতির জন্য তোমাকে যেটা করতে হবে যে হুন্ডের নীতির জন্য তোমাকে বুঝে 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 করতে হবে। আচ্ছা সাপোজ মনে করো এখানে 2টা ইলেকট্রন গেল, তারপরে এখানে একটা ইলেকট্রন গেল না, এরকম ভাবে হবে না, সর্বাধিক সংখ্যায় আগে একই স্পিনে ঢুকবে, এখানে ঢুকছে, এইটাকে এই স্পিনে এখানে ঢুকতে হবে, এইটাকে এই স্পিনে এখানে ঢুকতে হবে, তার মানে এখানে ঢুকবে। তার মানে তুমি এইভাবে করতে পারবা না যে এখানে 2টা দিলাম টোটাল 3টা, এখানে 2টা এখানে একটা, না, এখানে তোমাকে বুঝতে হবে এখানে সর্বাধিক সংখ্যায় টোটাল ইলেকট্রনটাকে বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? আচ্ছা এই যে হুন্ডের নীতিটা বলে, এই যে আমরা বলছি যে পূর্ণ অথবা অর্ধপূর্ণ, পূর্ণ অথবা অর্ধপূর্ণ, এই পূর্ণ অথবা অর্ধপূর্ণ গুলো যে স্টেবল, এই স্টেবিলিটিটাও বলে হচ্ছে হুন্ডের নীতি। সেই স্টেবিলিটিটাও বলে কে? হুন্ডের নীতি। ক্লিয়ার? এই স্টেবিলিটিটাও বলবেও হচ্ছে হুন্ডের নীতি। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো।
যদি আমি বলি যে কোবাল্টের শেষ ইলেকট্রন বিন্যাস বা কোবাল্টের ইলেকট্রন বিন্যাস, কোবাল্ট কত 27, এটা হুন্ডের নীতির মাধ্যমে দেখাও, তাহলে কিভাবে দেখাবা? এখন দেখো এখানে ভালো করে বুঝতে হবে 1s2 2s2 2p6, আমি এভাবেই করে দিলাম 3s2 3p6 4s2 3d7, এটা হচ্ছে আমার কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। এখন আমি যদি বলি যে কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটার শেষ কক্ষপথ হচ্ছে 4s2 আর 3d বা 3d হচ্ছে 7 এবং 4s2, এইটাকে তুমি হুন্ডের নীতির মাধ্যমে দেখাও, তাহলে তুমি কি করবা ফার্স্টে বলো? তাহলে তোমাকে এই জায়গাটাতে হুন্ডের নীতি আঁকতে হবে আগে। এখন দেখো এইবার তুমি কি হোস্টেলেই আসো না বাসায় গেছো আবার? আমার এটা হচ্ছে 3d আর এটা হচ্ছে আমার 4s, খুবই ভালো কথা। তো সর্বপ্রথম আমার 4s এর ইলেকট্রন একটা যেখানে যাবে, এখানে হুন্ডের নীতি কোনো কাজ করে না। হুন্ডের নীতি কোন অরবিটালে কাজ করে না ভাইয়া? 4s এ, সরি s অরবিটালে। এখন দেখো 5 নাম্বার আমার 7টা ইলেকট্রন আছে, তার মানে আমার এখানে ইলেকট্রন সর্বপ্রথম যাবে এখানে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এই পর্যন্ত যদি আমি ইলেকট্রন দেখি 10 2 12 12 10 আর 10 20টা, 20 10 27, তাহলে 20টা এই পর্যন্ত শেষ। তাহলে এইটা হবে আমার 21 নাম্বার ইলেকট্রন, এইটা হবে 22, এটা 23, এটা 24, এটা 25। ভালো মতো বুঝবেন। 26 নাম্বার ইলেকট্রনটা হবে আমার এটা, এইখানে হবে আমার 26 নাম্বার ইলেকট্রন, আর এইখানে আসবে আমার 27 নাম্বার ইলেকট্রন। বুঝতে পারছেন? এবার দেখেন তাহলে এখানে আবার 27 নাম্বার ইলেকট্রন। তাহলে সর্বপ্রথম যে কাজটা হবে, যে সর্বপ্রথম আমাকে যাইতে হবে সেম স্পিনে একটা করে ঢুকাইতে হবে, সেটা হুন্ডের নীতি। যেখানে দেখবেন যে সর্বাধিক বেজোড় অবস্থায় আছে সেটাই হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতিটা বলে কি? হুন্ডের নীতি বলেই হচ্ছে বেজোড় অবস্থা, যে সর্বাধিক বেজোড়, সর্বাধিক সংখ্যায় বেজোড় যে অরবিটালে থাকবে সেটা হুন্ডের নীতি। এটা 26 এবং এটা 27, আপনাকে এইটুকু বুঝলে আমার মনে হয় আর কোনো হুন্ডের নীতি আপনার কোনো প্রবলেম হবে না। বক্স সিস্টেম ক্লিয়ার? ঠিক আছে, কালকে আমরা পলির বর্জন নীতি